This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই বিদায় নেবে শীত। সরস্বতী পুজোয় মিলবে বসন্তের ছোঁয়া। আমি পবিত্র শোনাবো বিস্তারিত। সরস্বতী পুজোয় বসন্তেরই হাওয়া বইবে। এমনিতে এবছর সেভাবে শীতের দেখা মিলল না। তার মধ্যেই আলিপুরের আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে চলেছে, যার ফলে সরস্বতী পুজোতে অনেকেই প্রিয় বন্ধুকে প্রশ্ন করতেই পারেন, শীতকাল কবে আসবে সুপর্ণা? বসন্তের আগমনে যে নাতিশীতোষ্ণ তাপমাত্রা অনুভূত হয়, এর ফলে তাই হতে পারে। তারই মধ্যে আবহাওয়া অফিসের পূর্বাভাস, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এবছরের জন্য বিদায় নিতে পারে শীত পাকাপাকিভাবে। জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে শীত ও কুয়াশার দাপট থাকলেও কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তা ছিল না। আগামী রবিবার ও সোমবার সরস্বতী পুজো, সে সময় তাপমাত্রা আরও খানিকটা বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে এখন বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, কয়েকদিন পর ফের তা নামবে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে 8 জেলায় কুয়াশা হবে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, তবে উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা নামতে পারে 50 মিটারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল এদিন 21.2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। অসম ও হরিয়ানায় দুটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার ফলে শীত বাধাপ্রাপ্ত হবে। বিশ্ব ক্রমশ উষ্ণ হচ্ছে, যার প্রভাব পড়ছে। তাছাড়া দূষণ সহ বিভিন্ন কারণে শীতের দেখা মিলছে না বলে আবহবিদরা মনে করছেন, বিশেষ করে নগর এলাকায়। তাছাড়া ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ভারত থেকে বয়ে আসা শীতল হাওয়া বাধাপ্রাপ্ত হয়। শুনুন পডকা রাত দিন 7 দিন।